আমাদের দেশের সাথে, আমাদের প্রজন্মের সাথে, আমাদের জাতির সাথে একটা ভালো নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমরা যদি বলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। একটা ইমপ্লোডেড সিস্টেমকে আবার আমরা রিঅর্গানাইজ করে রিস্ট্রাকচার করার চেষ্টা করছি। সো এখানে আমি মনে করি কোনো একটি পক্ষে এটা করা সম্ভব নয়। এটা 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 একটা সমন্বিত উদ্যোগ হতে হবে, এটা একটা জাতীয় উদ্যোগ হতে হবে। এখানে নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল স্টেক হোল্ডার এবং পার্টনার, সেটা রাজনৈতিক দল হোক, ভোটার হোক, প্রতিষ্ঠান হোক, সাংবাদিক ভাই বোনরা হোক, পর্যবেক্ষকরা হোক, আই মিন এভরিওয়ান, সবার দায়িত্ব আছে। এবং এই দায়িত্বটা যদি আমরা সবাই বুঝি এবং এই নির্বাচনের গুরুত্ব যদি বুঝি যে আমরা সর্বপ্রথম এই দেশের নাগরিক, তারপরে আমাদের আলাদা আলাদা এন্টিটি আছে। আমাদের দেশের সাথে, আমাদের প্রজন্মের সাথে, আমাদের জাতির সাথে একটা ভালো নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং সেখানে আমাদের যার যে ভূমিকাটা রাখা দরকার সেটা যেন আমরা সচেতনভাবে পালন করি। এবারে যেহেতু দুটো করে ব্যালট ম্যানেজ করতে হবে, সময়ের ব্যাপারটা আমাদেরকে সবাইকে সংবেদনশীল হতে হবে। আপনারা দেখেছেন যে আমরা একটা অনুশীলন করে দেখেছি যে এখানে গড়ে যদি আমরা একদম ভালো ফ্লো রাখতে পারি, তাও আমাদের 1.5 মিনিট করে লাগে একটা ভোটারের পরে একটা ভোটারকে কেন্দ্রে ঢুকতে। আর একটা ভোটার অন অ্যান অ্যাভারেজ 3 মিনিট 52 সেকেন্ড করে সময় নিচ্ছে ভিতরে, অন অ্যান অ্যাভারেজ। যে না পড়ে সিল দিচ্ছে তার কোনো কমপক্ষে 2 মিনিট লাগছে, আর যে পড়ে সিল দিতে যাচ্ছে সে 7-8 মিনিট পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই যেখানে বাস্তবতা। এবং আমরা এটাও জানি যে আমরা ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না, ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না। আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরও স্মার্ট করতে হবে। সো আমরা সেদিকেই হাঁটছি, সেটাই করার চেষ্টা করছি। রবিবারের দিন আমরা ফাইনাল ডিসিশন নিব ইনশাল্লাহ, কমিশন সবাই। তো আপনারা এই সংবেদনশীলতাগুলো, এই বাস্তবতাগুলো নিজেরাও ধারণ করবেন, করে আপনাদের কাজটা যেন আবার যথাযথভাবে আপনারা পালন করতে পারেন, সেটা আমরা নিশ্চিত করব।